রাজবাড়ীতে নুরাল পাগলার কবর ঘিরে তোলপাড়। বিস্তারিত দেখুন কালুখালী টুডের প্রতিবেদনে। রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজেকে ইমাম মাহদী দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ৮০ দশকের শেষের দিকে নুরাল পাগলা নিজেকে ইমাম মাহদী ঘোষণা করে আলোচনায় আসে। সে সময় থেকেই সারা দেশে গড়ে ওঠে তার অসংখ্য ভক্তানুরাগী। বহু বছর আগে তিনি নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেন একটি দরবার শরীফ। গত ২৩শে আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। পরে তাকে ওই দরবার শরীফ প্রাঙ্গণে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে। এই কবরকে ঘিরেই এখন শুরু হয়েছে তুলকালাম কাণ্ড। তৌহিদি জনতা অভিযোগ করছেন কবরটি পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত, যা ইসলামী শরীয়তের পরিপন্থী। তবে নুরাল পাগলার ভক্তানুরাগীরা বলছেন তাকে সম্মান জানানোর অংশ হিসেবেই কবরটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর সঙ্গে কাবা শরীফের কোনো মিল নেই। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কবরটি পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই নিয়ে তৌহিদি জনতা ও নুরাল পাগলার পরিবারের সদস্য এবং অনুসারীদের নিয়ে ২ দফা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। তবে কবরটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। নুরাল পাগলা জীবিত অবস্থায় ২ ছেলে এবং ২ মেয়ের জনক ছিলেন। আমাদের যে গোয়ালন্দ যে বিষয়টা, আমাদের উপজেলা নির্বাহী অফিসার গোয়ালন্দ আছে, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ আছেন এবং আপনারা যারা এসেছেন, আমরা খুব শান্তিপূর্ণভাবে এবং খুব সুন্দরভাবে আমাদের নিজেদের কথাগুলো ব্যক্ত করবো। তার জানাজাটা তার কবরটা করা হয়েছে একটা দোতলা। এরপরে শুনলাম যে এটা সাংবাদিকরা বলেছে যে একটা বড় ধরনের উঁচু জায়গা করে তারা মাটি দিয়েছে। এরপরে জানাজা নাকি ২বার হয়েছে, ওনারাই বলতে পারেন, আমার শোনা কথা ২বার জানাজা হয়েছে। তো এগুলোর ভিত্তি কি? আমি জানতে চাচ্ছি যে আমাদের যদি মুসলিম হিসেবে দাবি করি আমরা, তাহলে কোন ধরনের কবরের কোন দলিল আছে কিনা, এভাবে দেওয়া যায় কিনা, এবং এই যে জানাজা ২বার হচ্ছে কিনা এটা আমি জানি না, ওনারা জবাব দিবেন। এরপরে ওনারা যেটা করছেন আর যেটা প্রচার করছেন এর দালিলিক ভিত্তি কি, কোরআন হাদিস বা ওনাদের কি ডকুমেন্ট আছে, কিতাবের ডকুমেন্ট কোথেকে ওনারা এগুলো পেলেন যে ওনারা এগুলো ওনাদের প্রচার করছেন, যেটা মানে ইসলাম ধর্ম সম্মত কিনা ওনারাই বলবেন। উঁচু নিচু যে বিষয়টা, এটা সুস্পষ্ট কোরআনে মানে কি আছে এটা বুঝতে পারিনি। এখানে এই দরবারে বিভিন্ন ভক্ত বৃন্দ যারা আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এই সকাল থেকেই কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।